বছর 25 বছর মাদ্রাসায় সময় দিয়েছেন, হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, আপনাকে আমি কেন ছোট করে দেখবো? আমি তো অতটা যোগ্য নই যে আপনাকে ছোট করে দেখবো। আপনি যদি হাদিস পড়া শুরু করেন আর কোরআন পড়া শুরু করেন, আমি 100 ভাগের 1 ভাগ জানি বলে আমার মনে হয় না। আপনাকে সম্মান করি কথা বলছি। আপনি দেখেন, আপনি কাউকে সম্মান করেন, বাট ওই লোকটা যখন বলে, উনি যখন বলে যে শাবান মাসে কোরআন নাজিল হয়, আপনি চুপ করে বসে থাকেন। এটা কি কোরআনের সাথে ইনসাফ হলো? অ্যাজ এ আলেম, অ্যাজ এ মুফতি, অ্যাজ এ মুহাদ্দিস আমাদের কি প্রতিবাদ করা উচিত নয় যে না, ইউ আর নট ট্রু, ইউ আর নট সহিহ? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমাদান মাস কোরআনুল কারীম অবতীর্ণর মাস, যা সুস্পষ্ট হিদায়েত, মানুষকে হিদায়েতের দিশা দেখায়, এবং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম, যা রমাদান মাসে নাযিল করেছে। ফামান শাহিদা মিনকুম, আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে, মানে তুমি বেঁচে আসো আর রমাদান মাস আসছে, ফালইয়াসুম, সে সিয়াম পালন করবে। তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান। কি হয়ে গেল? রমাদান ফরজ হয়ে গেল। অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে। এইটা আমাদের দেশ গ্রামে এখন চালু হয়েছে, মনে আছে এখনো 2016 সাল 15 সাল বা 16 সাল এরকমই বাংলাদেশে তখন মাত্র আসলাম, 14 সাল জুন মাসে আসছিলাম বাংলাদেশে প্রথম। তো এই মসজিদের একজন খাদেম, এই জামিয়া আল আকসার খাদেম বলতে পারি, আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, যারা আমরা সালাত আদায় করতে আসি এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে, সবাইকে আল্লাহ কবুল করুক। তো আবু আলী বলি, আমি সেলিম ভাই বলি। তো উনি আমাকে বললো, জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশে, আপনি আসেন আমাকে রিসিভ করুন। তা আমি তখন অত ভালো বুঝি না, পরিচিত একজন ছিল চালক, ওনাকে নিয়ে গেলাম। তো এয়ারপোর্ট যাচ্ছিলাম, ওই যে ঢাকা স্টাফ কোয়ার্টার রোড দিয়ে ঢুকলো, বনশ্রী হয়ে যাবে, তখন আমি এগুলোর নাম জানতাম না, এখন জানি টুকু। আমি দেখলাম রমাদান মাস, আমি সিয়াম অবস্থায় ছিলাম, দেখলাম যে তাল আছে না, কাঁচা তাল খায় যে মানুষ, তালের এভাবে কেটে বিচিটা বের করে খায়, ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর। মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে, ওই যে কি বলে এটাকে, বনশ্রীর আগে একটা এলাকা আছে, ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম, তখন এলাকাটা আরো একটু এত বিল্ডিং ছিল না, ওপেন ছিল। হাই রে, দোকানের মধ্যে তাল আর তাল, মানুষ কাটতেছে আর খাচ্ছে ওপেন। 90% মুসলমানের দেশ কিন্তু। তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো জানতো, যে আমরা কি রোজা আছি, যে কি এখন কি শাবান মাস না শাওয়াল মাস না রমজান মাস? আমি কনফিউজড হয়ে গেছি যে কি রে, গ্রামে আমগো এলাকায় তো আমরা 4-5টা রোজা থেকে ফেললাম অলরেডি। এখানে দেখতেছি যে না, একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রেখে খায়, এটা একটা, তো সবাই বুঝে গেছে এটা। দেখলাম যে মানুষ লুঙ্গি পরা। আমার উস্তাদ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর কথা মনে পড়ে যায়। তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখনা আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহকে বললাম যে উস্তাদ, আমি পাশে বসেছিলাম ওনার, কোথাও যাচ্ছিলাম আমরা, আমি বললাম যে উস্তাদ, আমার তো হৃদয়টা খুব মর্মাহত। বলে যে কেন জানছে? বললাম এই ঘটনা, যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে, দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাবের দোকান আর তালের দোকান, মানুষজন হুন্ডা দাঁড় করায়, রিক্সা দাঁড় করায়, শুধু কাটতেছে আর খাচ্ছে। আমি কনফিউজড হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি, আমরা কি ভুল মাস নাকি, এটা কি রমজান মাস নাকি শাওয়াল মাস, মানে নাকি শাবান মাস? আমি পরে বললাম যে এই ভাই তুই রোজা আছো? বলো যে আছি। তুইও রোজা আমিও রোজা, ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই? বলে যে না ভাই, ঢাকা শহরের মানুষও রোজা থাকে, কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে। তখন আমি বললাম, যখন আমি আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহকে কথাটা বললাম, মনোযোগ দিয়ে শুনবেন, তিনি 4টা কথা বলেছে। কয়টা কথা বলেছে? বেতাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি, ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে। আল্লাহি অন্যরা মনে কষ্ট নেবেন না, সবাইকে কাউকে ঘৃণা করি না, তবে এখান থেকে স্টার্ট, আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত এখান থেকে স্টার্ট করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, তিনি কবুল করুন।